স্ট্রিট স্ট্রাইকার টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছে। আমি দর্শকদেরকে বলবো ঠিক আছে, শ্রুতি কটু শুনতে খারাপ। আচ্ছা, প্লেয়ারদেরকে রিকোয়েস্ট করবো, রাতটা অনেকটাই বাড়ছে, শিশুরও পড়ছে, একটু জলদি জলদি খেলাটা শুরু করা যাবে। স্ট্রাইকারে দীপরঞ্জন আর লং স্ট্রাইকারে কৃষ্ণেন্দু। বলারটা বলে দাও। বলার সোহম, আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আমাদের এফসিএল কাপের ফাইনালস 7 ওভারের খেলা। সেই 5টা থেকে শুরু হয়েছে, সবাই অনেক এফোর্ট দিয়ে পেরেছে। আমরা দেখতে চলেছি সেই দুর্দান্ত ম্যাচ। ফার্স্ট বল, খুব সুন্দর। খুব সুন্দর ভাবে করে গেল। খেলার চেষ্টা কিন্তু বিট করলো বলার। খুব সুন্দর বল সোহমের। দীপরঞ্জন খুব ভালো খেলে টুর্নামেন্টে প্রথম 4টা বল নট, একটা প্রেশার, আরেকটা মিস, 5টা বল নট। চালিয়েছে শেষ প্রথম ওভারের শেষে স্পিড
স্ট্রাইকারের রান 5, কোনো উইকেট যায়নি। মাত্র 5টি রান সংগ্রহ করে স্ট্রিট স্ট্রাইকার। কৃষ্ণেন্দু এবার স্ট্রাইকার সেন্ডে হয়তো প্রথম কিছু বল দেখে নেবে। প্রথম বলটা একটু আউট করেছিল, আম্পায়ার লিডার বলে। তারপরে বলটা চালিয়ে দিয়েছে, কিন্তু খুব সুন্দর ফিল্ডিং, পুরো টাইট রেখেছে। চালানোর চেষ্টা একটু পিছনে চলে, কিন্তু বলটা আউট করে দিবে না। দুর্দান্ত বোলিং লাইন স্ট্রং লিডার। এক ওভার 3 বলের পর স্ট্রিট স্ট্রাইকার 5 রান। ফাইনাল এসপিএল কাপের আবার চালানোর চেষ্টা, কিন্তু সুন্দর ফিল্ডিং, দুটো রান হতে গেল। স্ট্রংব্রেকার প্রচুর টাইট রাখছে শুরু থেকে, আবার চালিয়েছে, এইটাকে আটকাতে পারেনি স্ট্রংব্রেকারের ফিল্ডিং টিম। মাথার উপর দিয়ে গিয়ে 4 রান হয়ে গেল। আবার চালানোর চেষ্টা, কিন্তু ডট। দীপরঞ্জন 4 6 বল খেলে, আর কৃষ্ণেন্দু 4 6 বল খেলে। প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রংব্রেকার তাদের বোলিং লাইন দিয়ে স্ট্রিট স্ট্রাইকারকে অনেকটাই চেপে রেখেছেন তাদের দিক থেকে, অনেকটা ঠিকঠাকভাবে খেলতে দিচ্ছেন। এটা নিশ্চয়ই একটা নো বল হবে। হ্যাঁ, আম্পায়ার হাত দেখিয়ে দিয়েছে নো বলে, একটা এক্সট্রা রান। আবার চালিয়েছে, 4 বল 4। এবার এখন মনে হচ্ছে খুবই বড় উইকেট। স্ট্রিট স্ট্রাইকারের পক্ষে খুব বড় উইকেট। পরবর্তী ব্যাটসম্যান স্কোরবোর্ড রেডি। রিভার্স সুইপের চেষ্টা, কিন্তু বলটা বেশি বাউন্স খেলো না, ওই জন্য রিভার্স সে ব্যাটে কানেক্ট হলো না। ডট বল আরেকটা। আবার নতুন কিছু চেষ্টা, কিন্তু পরিণাম সেই একই। পুরো মনে হচ্ছে যেন স্ট্রংব্রেকার ব্রেকের পর একটু চার্জ হয়ে এসছে। আবার চালিয়েছে, আম্পায়ার ডিসিশন সময় দিবে, এটা আউট আছে, আউট আছে। আম্পায়ার পেছনে দুই নম্বর বরাবর হচ্ছে ডিসিশন নেয়। তোমার কি মনে হয় সৌম্যদা, এটা কি আউট? কিছুই বলা যাচ্ছে না, এই জালের পিছন থেকে ভেতরে যে কি হচ্ছে আম্পায়াররাই বলতে পারবে। আউট রেখে দিয়েছে স্ট্রংব্রেকারের খুশির ঠিকানা। অনেক বড় উইকেট স্ট্রংব্রেকার পরবর্তী ব্যাটসম্যান হানিফ খান। হানিফদা কি তার টিমকে ফিরিয়ে আনতে পারবে ম্যাচের মধ্যে, দেখা যাক। ফিল্ডিং কিন্তু খুব সুন্দর করছে স্ট্রংব্রেকার। খুব সুন্দর বোলিং লাইন এবং ফিল্ডিং লাইন। 3 ওভারের শেষে স্ট্রিট স্ট্রাইকার 14 স্ট্রংব্রেকার দুটি উইকেট পড়ে যায়। আমরা যতদূর দেখতে পাচ্ছি স্ট্রংব্রেকার যেটা মনে
ফিল্ড স্ট্রাইকার হয়তো একটু রেখে দেবে এই ওভারটা। আম্পায়ার not interested. But হয় by ফাইন বলের সাথে স্ট্রং ব্রেকারের উত্তেজনা প্রচুর, কেনই বা হবে না, এটা ফাইনাল ম্যাচ। আম্পায়ার নট আউট দিয়েছে, আম্পায়ার নট আউট দিয়েছে, দেখা যাক কি হয়। চলুন অপেক্ষা করছি, দেখা যাক। নট আউট কি ফাইনাল ডিসিশন? এবং এটা নট আউট। নট আউট। সুন্দর একটি খেলা মেনে নিল। আবার 4 রান। আবার 4 রান। চার ওভারের শেষে এই ফাইনালের প্রথম ইনিংসে স্ট্রিট স্ট্রাইকার 22 রানে 2 উইকেট হারিয়ে ফেলে। এখন 3টা ওভার বাকি। এই জুটি কিন্তু কোয়ালিফায়ার ওয়ানেও একসাথে খেলেছিল, সেই সময় আমি কিছু বলবো না। যাই হোক, আমার একটা চাল মনে হচ্ছিল কামব্যাক হচ্ছে। প্লেয়ারের দর্শকের উৎসাহ খুব সুন্দর চালিয়েছে। মাঠের ব্যাপার ধরুন। সরি সুন্দর বলার স্পেসে আছে, প্রেসারে আছে। আমার চালিয়েছে। কে মার্চ দেখতে হবে হানিফ যেমন MS ধোনি বলেছিল ধোনি মারা এখন থেকে আমাদের
देखते हुए स्टोन मेकर के यही बैटिंग लाइन আমাদের চেষ্টা কিন্তু সূর্যের বল নাইস কামব্যাক দর্শকের উত্তেজনা এবং উল্লাস স্টোন মেকার প্রথম বলে 4 আর দ্বিতীয় বল ভেরি টাইট দেখুন 6 আর 3 বলের পর স্ট্রিট স্ট্রাইকার 50 ফাইনালে পৌঁছেছে সুন্দর বল সোহেলের হাত থেকে স্টোন মেকার ফাইনাল ওভারটা খুবই টাইট যাচ্ছে বলা ধরে নিয়েছে চালিয়েছে না নিচ্ছে একদম কি হয় আম্পায়ার কি বলছে আম্পায়ার কি বলছে আউট নট আউট না আউট না আউট না আম্পায়ার কি বলছে আউট না ঢুকে গেল আম্পায়ার কি বলছে আউট না আউট নট আউট আম্পায়ারের সিদ্ধান্ত এক রান হয়ে গেছে ওটা নট আউট ছিল ওদেরকে দেখতে দাও বসে যাও আমি দর্শকদের অনুরোধ করবো এরই সাথে স্ট্রিট স্ট্রাইকার আমাদের বন্ধুরা একটু বসুন উইকেট হারিয়ে দেখতে পাচ্ছেন বাংলা ম্যাচ প্লিজ প্লিজ বসুন আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনারা বসে পড়ুন বাকিদের খেলার দেখার সুযোগ দিন ওনারা ওই ঠান্ডার মধ্যে খেলা দেখতে এসছে উৎসাহ বজায় থাকবে কিন্তু শৃঙ্খলার সাথে 3 ওভারে 14 এখান থেকে রানডালার খেলেছে এই পার্টনারশিপ অ্যামেজিং আর কিছুক্ষণের মধ্যেই সেকেন্ড ইনিংস শুরু হবে হেভি খেলা হারিদা Great comeback, great comeback. After defending total 60.
হ্যাঁ ফিল্ডাররা মাঠের মধ্যে ঢুকে গেছে। স্ট্রং ব্রেকার কি মনে হয় সন্তোষ দা ম্যাচের পরিণাম কি হতে পারে? কিচ্ছু বলা যাচ্ছে না। আমি তো শুরু 3 ওভার থেকেই বলেছিলাম এটা ফাইনাল, দুটো টিম অনেক লড়াই করে এসছে, এত সহজে হার মানবে না। কখনোই ফাইনাল ওয়ান সাইডেড হতে পারে না, এরকমই পারবে। অবশ্যই আমরা দেখতে পেলাম সেটা ম্যাচের এবং আমারও মনে হচ্ছে এখনো যে স্ট্রং বেকারও কিছু বা হবে না তাদের টাইটেলটা নিয়ে কেড়ে নেওয়ার জন্য। সোভেন আছে আমার যেটা মনে হয় ম্যাচটা শেষ হওয়া পর্যন্ত যাবে। দুটো টিমই পাওয়ার আছে, কেউ লুজ পারবে না। আমার মনে হচ্ছে ম্যাচ লাস্ট ওভার পর্যন্ত যাবে। আমারও সেই মনে হচ্ছে যে স্ট্রং বেকারও ছেড়ে যাও বসতে পারবে না। নামো এবং আচ্ছা, এবার ফাইনালটা পুরো ফাইনাল মতোই কমেন্টটা হবে। যেটা করা উচিত নয়, টিম চুজ করুন আপনি হিসাবে। ইতিমধ্যে তো আমি কিছু বলতে পারছি না, একটা তবে চুজ করতে হবে, ম্যাচটা আপনার শুরু কি হয়ে বোলার জিত না, জিত উত্তেজনা দেখতে পাচ্ছি বল আমরা। করবে তো, বল করবে জিত বোলার বেকারকে স্ট্রাইকার এখানে কে আমরা আছে? দেখতে পাচ্ছি আফগানি কর্ণধার আসফা, স্ট্রাইকার আসফা, সময় লাগে আর নন স্ট্রাইকার হচ্ছে প্রীতম। এইগুলো সেট হয়ে যাবে আর 15 সেকেন্ডের মধ্যেই সেকেন্ড ইনিংস আমাদের চালু হতে যাচ্ছে। স্টার্ট করো, সেকেন্ড ইনিংস স্টার্ট করো। বোলিং জিত 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 বল করবে। আর 10 সেকেন্ডের মধ্যেই সেকেন্ড ইনিংস শুরু হতে চলেছে। স্ট্রং বেকারের ব্যাটিং লাইন মাঠে নেমে পড়েছে এবং স্টিভ টাইগারের 4, 3, 2, 1, let's go! First ball. Reverse ball. খেলা খুলে দিল স্ট্রং বেকার এবং স্ট্রং বেকার খুঁজে দিতে দাঁড়িয়ে আমরাও কিছু বা হবো না। প্রথম বলে আসফাক 4 মেরেছিল, দ্বিতীয় বলে একই চেষ্টা, কিন্তু বলটা টাইট রেখে দিল জিত। ডট বল। ফলে এই একটা ডট। খুব সুন্দর চালিয়েছিল, সজোরে চালিয়েছিল, কিন্তু ফিল্ডিং প্রচুর টাইট। আমার বছর পিছন থেকে দেখতে পাচ্ছে না। আমি রিকোয়েস্ট করছি শেষের দিকে হয়তো এটা মারা যায়, ইনিংসের শুরু। আমি সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা একটু বসো, বসে দেখো পিছনে দেখতে পাচ্ছে না, ঠিক আছে? একটু বসে পড়ো, এটা কি রান? দেখা উঠে থাকো, ডট বল। একটু বসে পড়ো, বাকিদেরও খেলা দেখার সুযোগ করে দাও। আরেকটা বল করে যায়, এখনো পর্যন্ত 4টি রান আছে। আর মনে হচ্ছে ডাউট পয়েন্ট করছে আউটে। নট আউট, অনফিল্ড আম্পায়ার কি বলছে দেখি। নট আউট। নট আউট। এখনো কিন্তু ম্যাচ স্ট্রং বেকারের হাতে আছে। প্রথম ওভারের পর সেকেন্ড ইনিংসে স্ট্রং ব্রেকার 4 রান বানিয়েছে। এটা দেখে কিন্তু আমরা কিছু রান করতে পারি না। ফার্স্ট এখানে ইনিংসে কিন্তু দুটো ওভারে 14 রান থেকে আমরা 60 রান দেখতে পারি। সেখানে এক ওভারে 4 রান খুব একটা খারাপ বলে বলবো না। একদমই না, ব্যাটসম্যানরা নিজের টাইম নিচ্ছে, সেইভাবেই এগাবে।
কখন কোন ওভারে ম্যাচ বেরোবে কিছু বলে যাচ্ছে না। এবং স্ট্রং বেকারের প্লেয়াররা যে হিসেবে চার্জ হয়ে এসছে, স্কোরবোর্ড রেডি, দেবজ্যোতি টু প্রীতম। প্রথম বলটাই মিস, আমরা দেবজ্যোতিটাকেও বলে দেখলাম লেন্থটাকে জাস্ট করতে পারলেন না ব্যাটসম্যান। নিউ ক্যাপ্টেন্সিতে একদম ফাইনাল রাউন্ড খেলছে, ফাইনাল ম্যাচ খেলছে। খুব সুন্দর বল, ওয়াইল্ড ইয়র্কার একটা ব্যাটসম্যানের কাছে টাইমই হলো না। নেক্সট দেখতে পাবো গোল্ডেন ডে, একটা 2 রান, খুব সুন্দর 2 রান খুব সুন্দর ট্যাপ করে নেট থেকে 2 রান নিয়ে নেয় প্রীতম। ব্যাটার রেডি, সুন্দর চালিয়ে 2 রান নিয়ে নেয় প্রীতম। চার বেরোবে। Wide আছে। এই ফাইনাল ম্যাচে হয়তো এক্সট্রা দিতে চাইবে না কোনো টিমই, কিন্তু একটু কিছু দেখে করার নেই। আবার একটা wide। এটা হতেই পারে টেনশন, ম্যাচের ফাইনাল একটা টেনশন এক্সট্রা হতেই পারে। সুন্দর কামব্যাক, কিন্তু এরকম বল মিস করলে চলবে না। প্রীতম আছে আছে লাস্ট বল। বলটা কিন্তু ভালো ছিল, একটা বেরোবে ভাই, একটা বেরোবে। মিস করার পর লাইন, এটা এবার এখনো চাইবে যে ম্যাচটাকে তাদের হাতে ফিরিয়ে আনা। এখনো কিন্তু ম্যাচ কারোর হাতে নেই এই মুহূর্তে। আমার একটা মিস, খুব সুন্দর কামব্যাক। কিন্তু আমাদের মনে হচ্ছে যে আস্তে আস্তে করে স্ট্রিট স্ট্রাইকার ম্যাচটা নিজেদের হাতে করে নিচ্ছে। হতে পারে কি দেখা যাক, 2 ওভারের শেষে স্ট্রং ব্রেকার 10 রান বানিয়ে একটা উইকেট হারায়নি এখনো, সেটাই হচ্ছে প্লাস পয়েন্ট। খুব একটা খারাপ রান নয়, কারণ আমরা স্ট্রিট স্ট্রাইকারও দেখতে পেয়েছিলাম যে 2 ওভারে মাত্র 14 রান ছিল। সেখান থেকে উইকেট থাকলে লাস্ট পর্যন্ত যে কিভাবে খেলা ঘোরানো যায় বলা যায় না। আমরা সেটা দেখতেই পেয়েছি। আবার চালিয়ে দিয়েছে খুব জোরে। ক্যামেরা মনে হয় ভেঙে গেছে, ক্যামেরা ঠিক আছে, খুব জোরে এসেছিল বলটা। আবার চালিয়ে আমরা দেখতে পেলাম স্ট্রং ব্রেকাররা আবার ম্যাচে ফিরে আসছে। উইকেট অবশ্যই থাকলে আমরা ফাইনালটাকে পুরো ফাইনালের মতো এনজয় করছি। আশা করি দর্শকরা এনজয় করছে। দুটো চারের সাথে রান রেটের গতি খুব দ্রুতভাবে 9 এর উপরে চলে যায়। এতগুলো ডট বল ডেফিসিট ছিল, সেটা কভার হয়ে গেল। মনে হয় পায়ে একটু লেগেছে ব্যাটসম্যানের। आसपास मार रहा है। আবার চালিয়ে ये बॉल আটকানোর নয়। স্ট্রং বেকার যে হিসাবে মাঠের মধ্যে ঝড় তুলেছে, আমার মনে হচ্ছে তারা এবারে টাইটেল নিয়ে বাড়ি যাবেই। আসবাব বলটাকে ফুটবলের মতো দেখতে পাচ্ছে, খুব সুন্দর টাইমিং। পরামর্শ বোলারের সাথে স্ট্রং বেকার তাদের নিজেদের টাইটেল হাতছাড়া করতে চায় না, এবং সেটা আমরা ব্যাটিং লাইনে দেখতে পাচ্ছি। একদম পাখি বলার
দর্শকের মধ্যে সেই উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। এই ওভারে এখনো একটা বল বাকি। এবং আমরা কি আবার 4 রান দেখতে পাবো? আগের সেই ফর্মে ফিরে আসছে শ্রীলঙ্কার। বিগত কয়েক ম্যাচ ধরে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম। 3 ওভার শেষ, 32 রান। 3 ওভারে শেষে 32, 2 ওভারে 10 ছিল, 3 ওভারে 32, এই ওভারে 22 রান এসছে। আমরা ভাবতেও পারছি না যে হাফ ব্রেকের পর স্টর্ম ব্রেকার কি এমন চার্জ হয়ে এলো যেটা মাঠের মধ্যে তারা ঝড় তুলছে। আবার চালিয়েছে কিন্তু ফিল্ডিং টাইট, ফাইনাল হচ্ছে এটা। স্টর্ম ব্রেকার যেই হিসেবে চার্জ হয়েছে আমরা ম্যাচ শেষের পর অবশ্যই তাদের কাছ থেকে জেনে নেব যে তাদের এই আবার মেরেছে, 4 উইকেটে 2 হয়ে গেল। এবং তারা মোটিভেশনটা পাচ্ছে কোথা থেকে। দুটো বেরোবে, দুটো। দাঁড়াও। স্টর্ম ব্রেকারের সেই অলরাউন্ডার চিয়ারলিডার পবিত্র দাস, যাকে আমরা মাঠের বাইরে থেকে দেখতে পাচ্ছি সজোরে সব সময় নিজের টিমকে সাপোর্ট করে যাচ্ছে এবং সেই সাপোর্টের প্রতিদান তাদের টিম সরাসরি দিয়ে যাচ্ছে। বেরোবে ভাই। আমরা ম্যাচের শুরু থেকে এবং শেষ অবধি দেখতে পাচ্ছি স্টর্ম ব্রেকারের সেই চিয়ারলিডার পবিত্রদাকে। তিনি মাঠে না নামলেও মাঠের বাইরে থেকে তার প্লেয়ারের উপস্থিতি খুবই খারাপ একটি উইকেট। জিতে উঠবি না হলে কি হবে? স্টর্ম ব্রেকারের ক্যাপ্টেনকে মাঠের মধ্যে না নামতেও মাঠের বাইরে থেকে তার নিজের টিমকে কিভাবে জেতাতে হবে সেটা আমরা এতক্ষণ ধরে দেখে আসছি এবং আশা করছি যে ফাইনাল ম্যাচও দেখতে পাবো। এবার কি বলা হয় সৌমেশ দা? আমার তো মনে হচ্ছে এই খেলাটা আমার বেস্ট এক্সপেরিয়েন্স। প্রত্যেকটা ম্যাচ ফুল কন্টেস্ট, ফাইনালটাও ফাইনালের মতো এক পক্ষ একবারও হয়নি। ম্যাচ বারবার এদিক আর ওদিক ঘুরেই যাচ্ছে, কেউ কাউকে ছেড়ে কথা বলতে চাইছে না। কেউ না, সবাই জিততেই এসছে এখানে। আমার একটা শট, এইভাবে যদি মিসফিল হতে থাকে তাহলে কিন্তু স্ট্রিম স্ট্রাইকারের হাত থেকে এটা 2 রান। আবার একটি 2 রান। সেই সাগর बनता है दोस्तों, 2 রান কে এত কম ভাবলে চলবে না। 2-2 করে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। 4 ওভারের শেষে স্টর্ম ব্রেকার 38 রানে 8 উইকেট লস করে 38 রান। 18 বলে 23 রান বাকি, খুব একটা বড় টার্গেট নয় স্টর্ম ব্রেকারের পক্ষে। আমরা যেটা দেখে আসছি এতক্ষণ ধরে এবং টিম স্ট্রাইকারও সেটা ছেড়ে কথা বলবে না। আশা করি যে এত রান করতে দেবে না।
রকি দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে বল পাবি জায়গায় দাঁড়িয়ে জায়গায় স্টর্ম বেকারের ক্যাপ্টেনকে মাঠের বাইরে থেকে তার নিজের টিমের মনোবল বাড়ানোর দেখতে পাচ্ছি। Right ball। এই সময় যদি এক্সট্রা রান কেউ দিতে চাইবে না, কিন্তু কিছু করার নেই, এটা হতেই পারে। নো বল ছিল, ঠিক আছে, এক্সট্রা রান। দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে সেটা বলো জায়গায় দাঁড়িয়ে খুব বড় উইকেট, খুব বড় উইকেট হতে পারে এটা। আমরা আম্পায়ারের ডিসিশনের জন্য অপেক্ষা করব। খুব বড় উইকেট হতে পারে যদি আউট হয় এবং আউট। স্টর্ম বেকারের পক্ষে খুবই হতাশাজনক আউট এবং টিম স্ট্রাইকার তাদের নিজের ম্যাচের মধ্যে ফিরে আসার একটি আলোর দিক আমরা দেখতে পাচ্ছি। 40 রানে দ্বিতীয় উইকেটটা পড়ে 4 ওভার 2 বল, রান রেট কিন্তু ঠিকই আছে। শত অন্ধকারের পরেও যেমন সূর্য ওঠে, সেরকমই ঠিক মাঠের মধ্যে টিম স্ট্রাইকারকে আমরা আবার দেখতে পাচ্ছি। আবার কামব্যাক করতে আবার একটা ব্রেক থ্রু। আমরা দেখতে পাচ্ছি টিম স্ট্রাইকারকে আবার ম্যাচের মধ্যে ফিরে আসতে। 16 বলে এখনো 21 রান চাই। খেলাটা যে কোনো মুহূর্তে যে কোনো দিকে যেতে পারে। স্টর্ম বেকার কিছুতেই চাইবে না। ঝুঁকছে ব্যাট বলার ঝুঁকছে বলো ব্যাট বলার ঝুঁকছে কি ঝুঁকছে কোথায় ঝুঁকছে কে ঝুঁকছে ঝুঁকলে দেখলে স্টর্ম বেকার মাঠের মধ্যে এখনো আছে। স্টর্ম বেকারকে ভুলে গেলে চলবে না। বিগত কয়েক ম্যাচ যে ডমিনেট করে উঠে এসেছে, সেটা তারা ফাইনাল ম্যাচে বুঝিয়ে দিচ্ছে যে স্টর্ম বেকার এখনো আছে। ও আরো একটা বল আছে ভাই আবার বেরোবে যেমন ঠিক ভোরের আলো, শত অন্ধকারের পরেও ভোরের আলোকে দেখতে পাই আমরা। স্টর্ম বেকারকে আবার আমরা দেখতে পাচ্ছি উঠে আসছে। নামটা এলো স্টর্ম ব্রেকার। তারা মাঠের মধ্যে যে হিসাবে ঝড় তুলেছে স্টর্ম বেকাররা, আমার মনে হচ্ছে না যে টিম স্ট্রাইকার সেখানে পারতে পারবে। কিন্তু এখানে একটা twist আছে। স্টর্ম ব্রেকার 48 রানস ফর লস অফ 2 উইকেটস। এখানে একটি twist আছে। আচ্ছা, আমাদের কাছে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে। ঠিক আগের ম্যাচটাও এরকমই ছিল কিন্তু। তিনটে চার লাগে 12 বলে 3টে চার লাগে। সবাই আর কেউ বসে থাকতে চাইছে না, দাঁড়িয়ে সুন্দর বলে এভাবে যদি ডট বল হতে থাকে তাহলে চলবে না। আরেকবার এখন তুমি কোন টিমকে বেছে নিতে চাও? টিম স্ট্রাইকার নাকি স্টর্ম বেকার? 10 বলে 9 কি হয় কে জানে। আবার মনে হয় যে স্টর্ম বেকার মাঠে ফিরে আসছে আবার, এবং জিতবে তো ছেড়ে দেবে না। স্টর্ম বেকারের সেই দুর্দান্ত চিয়ার লিডার পবিত্রতাকে আর কিছু বলতে দেখা যাচ্ছে না। এখানে মনে হয় পবিত্রতা বুঝেই নিয়েছে যে আমরা ম্যাচ জিতে গেছি। হয়তো এই পবিত্রতা আর কিছু বলছে না।
বুঝে যাচ্ছে তুমি স্ট্রং ব্রেকার হয়ে বলেই দিলে আজকে। না সেরকম কিছুই না, এখন টিম স্ট্রাইকার এখনো মাঠের মধ্যে আছে এবং তারা তাদের দুই না চার হয়েছে। চার হয়েছে। তাহলে 8 বলে 6 স্ট্রং ব্রেকার খুবই খুশি হবে এই মুহূর্তে। ছয় বাকি 6 8 বলে 6 রান। 3 রান। 9 ছিল 9 ও 8 থাকলে বলো কি ভালো ডট বল, প্রত্যেক ডট বল সাথে সাসপেন্স। আমরা আউট। আউটে খেলছে। খুবই বড় উইকেট, খুবই বড় উইকেট। আমি আর দাঁড়িয়ে রাখতে পারছি না, মনে হচ্ছে খেলে যাচ্ছে আমার। মাঝে এসে আমরা আগের ম্যাচে লাস্ট ওভারে 8 রান দরকার ছিল, লাস্ট ওভারে 9 রান দরকার। 6 রান দরকার। খুব একটা বেশিও নয়, খুব একটা কমও নয়। তাই টিম স্ট্রাইকার এবং স্ট্রং ব্রেকার দুটো টিমেরই ক্যাপ্টেনের দিকে বলবো যে তারা একটু ধৈর্য রাখো। ম্যাচ এখন কোন প্রতিপক্ষে ঝুলে পড়বে সেটা খুবই একটা ভাবার বিষয়। তাই সমেশদাকে আমরা একটু জিজ্ঞেস করবো যে কি মনে হচ্ছে সমেশদা, এত ভারী উইকেট হারানোর আমি পরে বলেছিলাম ম্যাচ লাস্ট ওভার পর্যন্ত যাবে। এখনই উজ্জ্বল সঙ্গে সবাই দাঁড়িয়ে আছে। আমরা বোলিং লাইনে দেখতে পাচ্ছি হানিফটাকে এবং স্ট্রাইকারে দেখতে পাচ্ছি যে সোহেলকে। 6 বলে 6 রান। ঠিক আছে 6 বলে 6। আর মাত্র 2 রান, আর মাত্র 2 রান। লাভলি খেলা দারুণ খেলা দারুণ খেলা দারুণ দারুণ দারুণ। আমি দেখতে পাইনি রে স্যার বিশাল নেটটা তুলে দাও, তুলে দিয়ে বেড়ে দাও। এর সাথে স্ট্রং ব্রেকার এই কাপ কিন্তু নেয় FCA। ম্যাচটি জিতে নিয়েছে। বা হেরে যান। কোনো গন্ডগোল নেই না না একদম দারুণ আমি জানি দারুণ খেলেছে। আমি ক্যাপ্টেন স্যার আমাকে দিয়েছে আমার ম্যাচে লাইনে যাবে হবে হ্যাঁ ম্যাচে দিয়ে কন্ট্রোল হবে কাউকে
দারুণ 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 ওটা, হ্যাঁ মাঠের মধ্যে এবং তাদের সঙ্গে এতে রানওয়েতে গিয়ে নিয়ে নেবে ওয়ারিয়ার প্রাইডও ঠিক আছে, ওটা দিয়ে দেবে। মেতে উঠেছে। তারা হয়তো ভুলেই গেছে যে তারা জিতে গেছে আচ্ছা আচ্ছা এটা চলবে দেবদা ডাকছে জিত মেডেলটা গলায় পর ভালো লাগবে মেডেলটা পর গলায় ভালো লাগে ভাই দাঁড়াও শুভদা হ্যাঁ ঠিক আছে ধরা অপেক্ষি অনেক তুমি হাইট ছোট ছোট বাচ্চাগুলো বসে বসে দিচ্ছে সামনে আমারটা কি বলে দিতে হবে আমাকে ভুলে দিচ্ছে এইবারে উইনার ক্যাপ্টেন একটাই ক্যাপ্টেন শুধু বলে সাহেব একটাই ক্যাপ্টেন দাঁড়িয়ে থাকবে ঠিক আছে স্যার চলে আসুন টিম চলে যাও কাপ দেখা যায়নি তো মুখ দেখা যাচ্ছে না ওকে ডান কাপ দেখা যাচ্ছে না নিচেতে এখানটা রাখো এইখানে না ওই পিছনে তুলবো ভালো ভাই এইটা দেখো এটা একবার কাপটা দেখা হয়ে গেছে চলো স্ট্যান্ড ছবি তুলো চল একবার ভেতরে গিয়ে ছবি তুলবো। মাঠে